আমি বিএলআরও ময়না শ্রমিক মুখার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ল্যান্ড দপ্তর থেকে একটা নতুন উদ্যোগ চালু করেছি যে মানুষকে যাতে হ্যারাসমেন্ট মানুষের কমে এবং মানুষ আরও বেশি বিএলআরও ইন্টারভেনশন পায় সরাসরি, যাতে অন্যান্য বিভিন্ন দালাল চক্র বা বিভিন্ন রকমের যে জালিয়াতি সমস্ত ব্যাপার স্যাপার চারিদিকে ঘটে আপনারা জানেন, সেটা থেকে এটা একটা হচ্ছে জনসংযোগের একটা উদ্যোগ বলতে পারেন। যে না, বিএলআরও আপনার হাতের কাছেই আছে, এক ডোর স্টেপ, বিএলআরওকে সরাসরি দেখা করা যায়, তার জন্য কোনো মাধ্যম লাগে না, যে কোনো সমস্যা বিএলআরওকে শেয়ার করা যায় এবং তার প্রকৃত আইনানুগ ব্যবস্থাও বিএলআরও যে নেন সময় মতন, সেটার ব্যাপারে গভর্নমেন্ট উদ্যোগী হয়েছে। এই জন্যই আজকে আমরা তার একটা বিশেষ এই উদ্যোগী শিবির নেওয়া হয়েছে বলতে পারেন। এখন থেকে আপনারা প্রায় দেখতে পাবেন সোম মঙ্গল এবং বৃহস্পতি শুক্র মোটামুটি এই 4 দিন বিএলআরও প্রথম 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন এবং কার কি প্রবলেম নিজেই একটি হেল্প ডেস্কের কাজ করবেন বিএলআরও নিজেই। একটা হেল্প ডেস্ক আমরা করেছি, আপনারা ওখানে যাওয়ার সময় ওরাও ছবি তুলে নিয়ে যাবেন এবং সেই হেল্প ডেস্কে কাজ না হলে আমাদেরকে মানুষকে আমাদের রিকোয়েস্ট বিএলআরওর নজরে আনবেন। যে কোনো প্রবলেম ল্যান্ড সংক্রান্ত বিএলআরওর দুয়ার 24 ঘন্টা খোলা। আপনি ল্যান্ড সংক্রান্ত কোনো রকম জালিয়াতির শিকার হলে, কোনো রকম হ্যারাসমেন্ট কেউ করলে, মোহরি বা দালাল চক্র কেউ যদি কিছু করে, সরাসরি বিএলআরওর কাছে তার বাই নেম রিপোর্ট করুন আমার কাছে, যে কে আপনার কাছ থেকে কি ধরনের কোনো সুযোগ সুবিধা চাইছে বা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কিনা, এই ধরনের সমস্ত বিএলআরওকে সরাসরি আপনারা যোগাযোগ করবেন। এটা একটা আমাদের প্রশাসনের দিক থেকে একটা প্রচন্ড সাধু উদ্যোগ এবং আমরা আপনাদের সাহায্য এক্ষেত্রে আশা করি। আপনারা যত বেশি ইন্টারেক্টিভ হবেন, অর্থাৎ আমাদের সাথে এসে যোগাযোগ করবেন, তত বেশি এই ধরনের প্রকল্পের কিন্তু সুফল আমরা কিন্তু পাবো। যত বেশি এর আগে আপনারা দেখেছেন যে কিভাবে মানুষ দুয়ারে সরকারে অসংখ্য প্রবলেম নিয়ে এসছেন এবং সেখানে সুফল পেয়েছেন, ঠিক এরকমই একটি ল্যান্ড সম্পর্কে দীর্ঘদিনের যে অভিযোগ আছে মানুষের, যে না বিএলআরওর সাথে বা রেভিনিউ অফিসারের সাথে সরাসরি দেখা করা যায় না, সেখানে অনেক ঘুরপথ, অনেকগুলো জায়গা থেকে ঘুরে ঘুরে যেতে হয়, এটা একদমই সঠিক নয়। বিএলআরও আপনাদের সামনেই বসে আছে, সরাসরি বিএলআরও সাহেবকে না পেলে তখন ইভেন জেলা প্রশাসনকেও আপনারা সেক্ষেত্রে জানাবেন, সরাসরি জেলা প্রশাসক জেলা আধিকারিকদের জানাবেন যে না বিএলআরওর সাথে আমরা দেখা করতে পারছি। ফলে যতক্ষণ অবধি বিএলআরও সাহেবকে আপনারা পেয়ে যাচ্ছেন হাতের কাছে, তারা আপনারা আপনাদের প্রবলেমটা জানান এবং একটা ডেট নিন। আমরা মিস কেসের নাম্বার চেষ্টা করবো সরাসরি দিয়ে দেওয়ার। হতে পারে সিরিয়াল ওয়াইজ হয়তো আপনার হয়তো কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আপনি টেন্টেটিভ ডেটটা পাবেন, এটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে না আমার মিস কেসের একটা অ্যাপ্লিকেশন নিলাম, নিয়ে আমারটা কি হলো আমি জানি না। না, যেখানে আপনারা মিস কেসের অ্যাপ্লিকেশন দেবেন, আমরা চেষ্টা করছি সেই দিনকেই একটা নাম্বার পাওয়ার, আপনার একটা সিরিয়াল নাম্বার দেওয়ার এবং সম্ভাব্য একটা টেন্টেটিভ ডেট। এখন যেমন মিউটেশন আপনারা জানলে আনন্দিত হবেন যে এখন মিউটেশন কিন্তু এখন যে জায়গায় চলে এসছে 1 মাসের মধ্যে সবই শেষ হয়ে যাওয়ার মতো, অর্থাৎ আজকে জমা করলে আপনি কিন্তু আগামীকালেই আপনার নোটিশ হয়ে যাচ্ছে। এখন কিন্তু প্রতিটা বিএলআরও অফিস বেশিরভাগ এই জায়গায় মিউটেশনটা চলে গেছে। আমরা মিস কেসটাও এই জায়গায় নিয়ে যেতে চাইছি এবং ল্যান্ড সংক্রান্ত অন্যান্য ডিফিকাল্টিস যেগুলো মানুষ ফেস করে, তার জন্য সরাসরি অনেক সময় অফিসারদের পান না, বা অনেক সময় একটা সংকোচ বোধ হয় বা ভয় পান, যেহেতু ল্যান্ড, আরে বাপরে বাপ এটা কি এমন বস্তু, আমি পারবো না, আমার বোধগম্য নয়। না, বোধগম্য, এমন কিছু জটিল বিষয় নয়, সেটা বিএলআরও বুঝিয়ে দেবেন আপনাদের, সরাসরি রেভিনিউ অফিসাররা বোঝাবেন, জেলা প্রশাসন বোঝাবে। আপনাদের জন্য আমরা সারাক্ষণ 24 ঘন্টা আছি। এটা আপনারা এখন থেকে এই উদ্যোগ, এই বর্তমান জেলা প্রশাসনের নেতৃত্বে একটা দুর্দান্ত সাধু উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমাদের সবার মাথায় রয়েছেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই আজকে আমরা এই ধরনের সাধু উদ্যোগগুলো নিচ্ছি এবং এর সুফল আশা করি আপনারা সবাই পাবেন। অনেকটাই স্বচ্ছতা, অনেকটাই দুর্নীতিমুক্ত প্রশাসন, এটাই আমাদের জিরো টলারেন্স, এটাই হচ্ছে বর্তমান গভর্নমেন্ট প্রশাসনের নীতি। সেটার দিকে আমরা এটা একটা ধাপ বলতে পারেন এবং ভবিষ্যতে আরো এরকম অসংখ্য সাধু উদ্যোগ দেখতে পাবেন। যেমন গভর্নমেন্ট এই মুহূর্তে ভেস্টেড ল্যান্ডের একটা রেজিস্টার তৈরি করছে, কোথায় কোথায় এনক্রোচমেন্ট হচ্ছে সেগুলোর একটা রেজিস্টার তৈরি করছে, যাতে গভর্নমেন্ট ভবিষ্যতে মানুষকে আরো বেশি বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে পারে। এটাই আমার আজকে আমাদের বলার এবং আমি সংবাদ মাধ্যম, আপনাদের ডিজিটাল মিডিয়া এদেরকে অনুরোধ করব এই বিষয়টা যাতে বেশি বেশি করে প্রচারে আনবেন আপনারা, যে ময়নার বিএলআরও এবং জেলা প্রশাসনের নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই ধরনের প্রকল্প শুরু করেছি। ভবিষ্যতে যাতে আরো মানুষ ইন্টারেক্টিভ হয়, আমাদের সাথে কথা বলে, ভয় না পায়, কোনো বিষয় যেন কোনো
সরাসরি কোনো মানে টাউটার বা কোনো দালাল বা এই ধরনের কোনো অসাধু ব্যক্তির সংস্পর্শে আপনারা যাবেন না। সরাসরি বিএলআরও রেভিনিউ অফিসাররা বসে আছেন, কথা না বলে আমাকে রিপোর্ট করবেন, আমি প্রয়োজনে তাদেরকে যা ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সরাসরি দেখা করবেন। বিএলআরও অফিসে জমা করুন, বিএলআরও দেখে নেবে বাদ বাকি ত্রুটি বিচ্যুতি যা আছে। তার জন্য কোনো মুহুরিকে 2000 5000 দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরা লিখুন, নিজেরা সাদা কাগজে প্লেন বাংলায় লিখুন, মাননীয় বিএলআরও ময়না আমি অমুক, লেম্যান টার্মে লিখুন, যে একটা সাধারণ যে মূর্খ মানুষ সেও যেমন বোঝে। একটা পাড়ার কোনো শিক্ষিত ছেলেকে দিয়ে 2 লাইন কলম লিখিয়ে নিন যে আমার জেল নাম্বার এত, আমার নাম অমুক, আমি এই গ্রামের বাসিন্দা, আমার এই জমিটি 16 আনা মিল নেই, আমার এই জমিটি আমি পাচ্ছি না, যেটা প্রবলেম বাংলা ভাষায় লিখুন। বাদ বাকি টেকনিক্যাল টার্ম বিএলআরও নিজের মতো করে বুঝে নেবেন অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং। তার জন্য কোনো দুষ্ট চক্রের পাল্লায় পড়ার কোনো প্রয়োজন নেই। এটাই আপনাদের কাছে বারবার অনুরোধ, যাতে অসাধু চক্র ভাঙে এবং অনেক বেশি প্রশাসন সরাসরি মানুষের মধ্যে গিয়ে কাজ করতে পারে। এই ভয় ভাঙাতে হবে এবং প্রচারে সবাইকে আনতে হবে, এবং সবার পার্ট আছে এখানে, প্রতিটা মানুষের পার্ট আছে। আপনারা ভয় ভেঙে এগিয়ে আসুন, একটু একটু করে এগোলেই কিন্তু সমস্ত অন্ধকারের বাধা দেখবেন দূরে সরছে আস্তে আস্তে। আমরা যত জাগ্রত হব তত বেশি অন্ধকার দেখবেন ভাঙছে। ভয় না পেয়ে সরাসরি বিএলআরও অফিসে আসুন, এটাই আমাদের অনুরোধ। আজকে এইটুকুই আমার বলা আছে।